الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيته ورفع السماء بغير عماد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى سيد ولد آدم لواء الحمد بيده يوم القيامة صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام আলফেসানি জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব, কিন্তু সকলের কাছে অনুরোধ থাকবে যতক্ষণ শুনবো বা যতটুকু শুনবো, শব্দ কিন্তু দুটা, যতক্ষণ শুনবো বা যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, অর্থাৎ নীরবতার মাধ্যমে শোনো। যত বেশি নীরবতার মাধ্যমে শোনা যায়, কোনো আওয়াজ ছাড়া, কাউকে ডাকেন আপনি কিন্তু আওয়াজ দিয়ে না, কেননা শয়তানও তো শয়তান, ঠিক না? শয়তানও ঠিক না? ডাকায় শব্দ বোঝেন? বুঝবেন বললে? ও তো আল্লাহর লোকে পাঙ্গা নিছে, ঠিক না? পাঙ্গা বোঝেন?
আল্লাহর সাথে পাঙ্গা নিছে, পুঞ্জিপাটটা লইই তো নিছে, ঠিক না? পুঞ্জিপাটটা ছাড়া তো লয় নাই, পুঞ্জিপাটটা পর্যন্ত ক্যাশ ক্যাপিটাল লইই তো নিছে, ঠিক না? যদিও আল্লাহ ওকে দিয়া দিছে, চাইছে দিছে, যে দোকান যে বসামু বারবার আইসা মাল নিতে সময় লাগবে, যা দিবেন কিয়ামতের সকাল পর্যন্ত একবারে দিয়া দেন। আল্লাহ একবারে দিয়া দিছে, বিদায় ও কিন্তু চাবে না আপনি আল্লাহর হুকুম পুরা করেন, ও কিন্তু কেননা ও আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছে, ঠিক না? আবার বইলেও আসছে। এবার বোঝেন ওর সিনার ভিতরে কলিজা কত বড়। ও আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে লা উকভিয়ান্না ইবাদাকা আজমাইন, কোরআনে আছে। আল্লাহর সামনে দাঁড়ায়া কত বড় সিনায় কলিজা, অথচ ওকে তৈরি করলো কে? আল্লাহর সম্বন্ধে ও জানে না, জানে না, হ্যাঁ? না জানলে আরশের তো 30,000 বছর কি করে করলো, ও তো জানে। তারপরও বলতেছে সব গুমরা কইরা ছেড়া দিন। কত বড় চ্যালেঞ্জ! ওর এই চ্যালেঞ্জে ফেরেশতাদের কান্না পর্যন্ত বাহির হয়ে গেছে। ফেরেশতারা তাফসীরে আছে, কিতাবে আছে, ফেরেশতারা কাঁদতে শুরু করছে যে আল্লাহ বলে কি সব গুমরা করে দিবে, তাহলে আপনি কুদরতি হাত দিয়া বানায় লাভ হইল কি? আমরা তো কুদরতি হাতের তৈরি, ঠিক না? হ্যাঁ, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানায় লাভ হইল কি? মানুষ তো সৃষ্টির ভিতরে সবচেয়ে, মানুষের মতো সুন্দর সৃষ্টির ভিতরে কোনো প্রাণী নাই। মানুষ অবর্ণনীয় সুন্দর। পাওয়া যাবে এখানে, সব কারখানা না, কারখানা না। কারিগর কখনো কখনো এরম জিনিস বানায় ফেলে যে নিজেই তাকলাইগা যায়, এটা বানাইলাম কেমনে, এত সুন্দর হইল কেমনে। ও নিজেও চিন্তায় পড়া যায়, কিরে এটা এত সুন্দর হইল কেমনে, ঠিক না? আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর। এই জন্যই তো কসম খায় বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন তো দেখি না। কেন এর আগে তো সব বানাইছে, ঠিক না? আমরাই সর্বশেষ, আমাদের পরে আর কিচ্ছু বানান নাই। তো মানুষ বানায়া দেখতেছে এত সুন্দর গঠন, তো ফেরেশতারা কাঁদতেছে আর বলতেছে এত সুন্দর বানায়া লাভ হইল কি? একটাও বলে জান্নাতে যেতে দিবে না, সব গুমরা করে দিবে। আমি শর্ট করতেছি। ফেরেশতারা কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদো কেন? শোনেন না কি বলে? তারপরেরটা রাইখা দিলাম আল্লাহ কি বলছে। আল্লাহ বলে দেখি ও জিতে না আমি জিতি। হ্যাঁ, কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই আফসোস। চলেন শুনাই দিই, আবার ভুলা না যাই। তখনই আল্লাহ ইস্তেগফার নাজেল করছেন। আল্লাহ বলে আমি ইস্তেগফার নাজেল করলাম, মা জালা ইয়াস্তাগফির আগফির, যখনই মাপ চাবে তখনই মাপ করে দিব। দেখি ও জিতে না আমি জিতি। কিন্তু বলেন ডেলি 100 বার ইস্তেগফার কে করে? এই মজমা ডেলি 100 বার শুধু এতটুকু কে বলে? আস্তাগফিরুল্লাহ, এতটুকুই কে বলে? বলি একজনও তো মনে হবে না, ওই একজন হাত উঠাইছে, 2-4 জন হবে। বলবো না বলি,
গ্রামার বুঝেন আগে, তারপরে হাত উঠায়। অভ্যাস তো করি না যে ডেলি যেরকম 3 বেলা খাওয়া ছাড়া জীবন চলে না। চাচু বাদিয়ে দিলাম। চাচু চাচু বুঝেন না, সারা দিনে চাচু চলে না, এটা বাদিয়ে দিলাম। 3 বেলা খাওয়ান তো লাগে। যেমন 3 বেলা খাওয়ান ছাড়া চলে না, এরকমও আমার ডেলি 100 বার ইস্তেগফার না পড়লে চলে না। পড়ি তো না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, শয়তান কিন্তু আজকে আল্লাহর হুকুম মানতে নাও দিতে পারে, মনোযোগ দিয়ে শুনতে নাও দিতে পারে, আর পরিবেশটাকে নীরব নাও রাখতে দিতে পারে। কেন? ও জানে আল্লাহর হুকুম মানতে দেরি, গুটি লাল হইতে দেরি হবে না। কেননা সামনেই কিন্তু আল্লাহর আরেকটা অঙ্গীকার আছে, লাআল্লাকুম তুরহামুন। শোনার ব্যাপারে তোমরা আমার হুকুম মানবা, তো আমি রহমতের গাঠটি দিয়া তোমাদেরকে মালামাল করে দিব। মালামাল বোঝেন? রহমতের গাঠি দিয়া বইরা দিব, রহমতের গাঠি দিয়া দিব। কিন্তু শয়তান তো এটা চাবে না যে আমরা রহমতের গাঠটি নিয়ে যাই। এই জন্য খুব সজাগ থাকতে হবে, নাইলে সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই। এই জীবনটার অস্তিত্বটা এই জন্যই, আর বাজেট এই জন্যই। আপনার উপরে আমার উপরে ডেলি বাজেট ব্যয় হয়, বাজেট। হ্যাঁ হ্যাঁ, এই শরীরটা তো নিজে নিজে চলে, এই জন্য টের পাই না ডেলি কত বাজেট যায়, কত খরচা হয়। আমি 2-1টা দেখাই, দেখি আপনাদের বুঝে আসে কিনা। আল্লাহর হুকুম মানতে হবে, না মানলে কিন্তু দাবি পূরণ হবে না। একটা কথা আগেই বলে রাখি, কেউ কিছু যদি আপনার কাছে আমানত দিল, ও কিন্তু যেমন দিছে তেমন ফেরত চায়। এটাই আমানতের নিয়ম, ঠিক না? হ্যাঁ, যদি নোটও চেঞ্জ করে, হ্যাঁ, 100 টাকার বান্ডেল দিলেন, ও যদি 1000 টাকার দরায়া দিল, তো আপনি কি করে বলবেন? দিলাম তো 100 টাকার বান্ডেল, ধরায়া দিল 1000 টাকার নোট। 1000 টাকার নোট ভালো না 100 টাকারটা ভালো? 100 টাকার না, দূর মিয়া। 100 টাকার বান্ডেল দিলে এক বান্ডেলে কত হবে? উঁচা হবে কত বড়, লম্বা হবে কত বড়, ঠিক না? যাবে লইলে ফুলবে কিরকম। ও ভাবছে 10,000 টাকার বান্ডেল লয়ে ঘুরবো, আচ্ছা 10টা নোটেই দিয়ে দিই। কিন্তু যে দিছে ও কিন্তু ভাববো লোকটা ঠিক না, লোকটা যদিও উপকার করছে, কিন্তু বলবে কি লোকটা, আমি তো যেমন দিছি তেমন চাই। কেননা আমানত রাখছি। কি আল্লাহ কিন্তু আমাদেরকে আমানত দিছেন, এটা কিন্তু আমানত। দেহটা কি, দেহটা কি আমানত দিছেন, যেমন দিছেন তেমন চান। পরে যাইতেছি ওইদিকে ভালো মতে। যেমন দিছেন তেমন ফেরত চান, যেমন দিছেন তেমন। এই জন্যই বলতেছিলাম, আল্লাহর হুকুম যদি না মানলাম, তাহলে দাবি কিন্তু পূরণ হবে না। আল্লাহর হুকুম না মানলে দাবি পূরণ হবে না। আর হুকুম মানার জন্যই আপনার পিছে ডেলি বাজেট ব্যয় করতেছেন। আপনি যেন আল্লাহর হুকুম মানতে পারেন,
এই জন্যই কিন্তু আপনার উপরে বাজেট ব্যয় করতেছেন। কি করতেছেন? ধ্যান, কিন্তু ধ্যান। আমি একটা দুটা দেখাই। আচ্ছা, খাওয়া মুখের কাছে নিলে প্রথম ঘ্রাণটা কে সুইঙ্গা বলে যে এটা মুখের ভিতরে যাবে? কে বলে? ঠিক না? আচ্ছা, এটা যদি প্যাথোলজি সেন্টারে টেস্ট প্রযুক্তি দিয়ে জানতে হতো, তাহলে বলেন কয় টাকা দিতে হতো? লাইনটা কত লম্বা হতো? লাইনটা, কেননা আপনি তো খাবেন, আগে ঘ্রাণ শুনবেন, তারপরে খাবেন। ঘ্রাণ বলবে এটা মুখে যাবে কি যাবে না, ঠিক না? ক্লিয়ারেন্স কে দিবে? এখন নাক দেয়, ঠিক না? যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাহলে কে দিত? মেশিন, ঠিক না? হ্যাঁ, কয় টাকা ব্যয় হইতো? আচ্ছা বাদ দেন, কমই ধরলাম, 100 টাকা করেও যদি হইতো তাহলে 3 বেলায় 300 টাকা, মাসে 9,000 টাকা। বুঝাইতে পারলাম? বাজেট ব্যয় হইতেছে। কিন্তু দ্বিতীয়, জিহ্বায় কিন্তু স্বাদ টেস্ট করে বলে এটা পেটে যাবে কি যাবে না। জিহ্বায় আগে স্বাদ টেস্ট করে, তারপরে আপনাকে ক্লিয়ারেন্স দেয় এবার পেটে যাবে, ঠিক না? আচ্ছা, এটা যদি মেশিন দিয়ে করতে হইতো, বলেন? হ্যাঁ, মাইনা নিলাম 100 টাকাই, তো এইখানেও 9,000, দুটা মিলা হলো 18,000। এরকম যদি পুরো শরীরটাকেই প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, বলেন? অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো, জানি না আপনাকে জায়গার নাম কি, সানারপাড়ের মানুষ জমিন বেচা অক্সিজেন নিতে হইতো। একদল মালিক হইতো, একদল ফকির হইতো। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। হাফ লিটার পানিও তো 20 টাকায় পাওয়া যায় না। যেই দেশটাকে দুনিয়ার পানির দেশ বলা হয়, আমাদের দেশটা কি পানির দেশ না? পানি মাতৃক দেশ না? আমার মনে আছে, আমার জীবনের কাহিনী বলতেছি আমি। তখন আমি দেশে ছিলাম না, বিয়েও করি নাই। সেই 90 দশকের কথা বলতেছি। 90-তে বাংলাদেশে কোনো মিনারেল ওয়াটার বাহির হয় নাই। এখন নেটে সার্চ দেন, সবগুলো 90-র পরে বাহির হয়েছে। তখন আমি বলতেছিলাম যে মিনারেল প্লান্ট লাগাই, তো আমার ভাই, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে এমন হাসি শুরু করছে, মনে হয় যে আমি আফ্রিকার জঙ্গল থেকে বাইরে আসছি। আমি কেন হাসো? বাংলাদেশে খাবে পানি কিনা? তো পানিরই দেশ, ঠিক না? এখন মিনারেল ছাড়া কেউ খায় না, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ওই দেশে হাফ লিটার পানি এখন 20 টাকা। আচ্ছা, অক্সিজেনের লিটার যদি 1 টাকা হইতো, তো দিল্লি তো আপনাকে 550 টাকা দিতে হতো শুধু 550 লিটার অক্সিজেনের জন্য। কি দিতে হইতো কি হইতো না? হ্যাঁ, কৃত্রিম ভাবে আবার সিন্ডিকেট হইতো, ঠিক না? অক্সিজেনের শর্টেজ হইতো, ঠিক না? আবার 1 টাকারটা 100 টাকা হইতো, ঠিক না? যেমন করোনার সময় হয়েছে, বেশি দূরে তো না, মডার্ন হাসপাতাল চিনেন? কোথায়? এই ঢাকা মডার্ন, ঠিক না? করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে 84,000 টাকা বিল। দেখেন পেপারে আপনি, আমি ভুল বললে।
বাংলাদেশের নামকরা শিল্পপতি শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য ডাক্তারদেরকে বলতেছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পত্রিকা আছে, পত্রিকা আছে। এটা কি বাজেট না? হ্যাঁ, বাজেট। হ্যাঁ, যদি টাকা দিয়ে কিনতে হয়তো আপনার খরচ হতো না। এরকম শ্বাস প্রশ্বাস নেই ডেলি 1,60,000 বার। যদি পার শ্বাসে স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য, উনি তো কোম্পানি লিখে দিতে চাইছে, আমি কোম্পানি বাদ দিলাম। আল্লাহ যদি বলতো স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য পার শ্বাসে 1 পয়সা করে দিতে হবে, তাহলে তো ডেলি 1600 টাকা আপনার দিতে হইতো শুধু শ্বাস নেওয়ার জন্য। কেন 1,60,000 পয়সায় 1600 টাকা হয়? আপনি দেখেন হিসাব করে। এটা কি বাজেট না? কে ব্যয় করতেছে? হ্যাঁ, না আপনি আর আমি? আল্লাহ বাজেট ব্যয় করতেছে। বাজেট ব্যয় করতেছে আল্লাহ। কেননা হুকুম মানতে হবে, আল্লাহর দাবি পুরা করতে হবে। যেমন আমানত দিছে তেমন ফেরত দিতে হবে। এই জন্য আপনার পিছে বাজেট ব্যয় করতেছেন। এহসান মালিকের ভালো মতে বোঝেন, নাইলে কিন্তু চলে যাব ওনার কাছে। থাকার সুযোগ এখানে নাই। আমি মানি আজকে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, যা খুশি তা করতে পারেন, এটা আমি মানি। নাইলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, যুবককে যৌবন দিবে আল্লাহ, আর ও চলবে মন মতো। বাজেট ব্যয় করবে আল্লাহ, আর আপনি চলবেন মন মতো। যদি কিডনি ডায়ালিসিস ডেলি করতে হইতো, ডেলি যদি করতে হইতো, আল্লাহ তো কুদরত দিয়ে করেন 36 বার। কয়বার? কয়বার? মানুষ করে কয়বার? আরে মেশিন করে কয়বার? মেশিন এভরিডে একবারও পারে না। হ্যাঁ, একবার যদি হইতো সপ্তাহে 7 দিন হইতো। সপ্তাহে 7 দিন ডায়ালিসিসের কোনো নিয়ম, ডাক্তারদের কাছে কোনো বিজ্ঞানের কাছে কোনো থিওরি এখনো আসে নাই, টেকনোলজি আসে নাই। অথচ আল্লাহ ডেলি করে কয়বার? মনে হয় মানেন না আমার কথা, ঠিক না? হ্যাঁ, শরীর নিয়ে তো গাঁটেন না, হুজুরও গাঁটে না, কেউই গাঁটে না। অথচ কোরআন তো বলছিল আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে মাঝে মাঝে বিশ্লেষণ করিস, ব্যাখ্যা করিস, গাঁটিস যে আমি তোর ভিতরে কি ফিট করছি, একটু ভাবিস। তো ডেলি 36 বার তো আল্লাহ করেন। 36 বার যদি মেশিন দিয়ে করতে হইতো, এখন তো একবার করতেই নেয় 4000 কমসে কম, ঠিক না? হ্যাঁ, 36 বার করলে কত লাগতো? আরে বলেন না, ক্যালকুলেটর তো লোকই আছে। 36কে 4000 দিয়ে পূরণ দেন না, দেখেন না 1 লাখ কত হয়? হ্যাঁ, 1,44,000 টাকা হবে ডেলি। এটা কি বাজেট বলবেন না? হ্যাঁ, তাহলে যুবক ইচ্ছা মতো চলে কি করে? ও কি একটু ভাবে না? কোরআন তো এটাই চিৎকার দিতেছে, আফালা তাতাফাক্কারুন। তুই কি একটু চিন্তা করিস না? তোকে আমি চিন্তা করার মেশিনটা দিলাম কেন? এই জন্য যা করতেছি আজকে।
এটাও মানি যে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারি। আমরা ছোটবেলায় স্কুলে দেখতাম খেলার পর্বর ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। কিন্তু এটা অনলি ওয়ান ডে ছিল, ওয়ান ডে। যেই দিন খেলা হইতো ওই দিন সাজতে পারতো, পরের দিন সাইজা গেলে ব্যাট মিস নাই। এখন তো স্কুলে খেলাধুলাও হয় না, ঠিক না? হয় আমাদের সময় হইতো প্রতি বৎসর স্কুলে একদিন খেলা হইতো বিভিন্ন ধরনের। তো ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। যার শ্বাস সবচেয়ে সুন্দর হইতো সে পুরস্কার পাইতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা আপনি যেমন খুশি তেমন সাজেন, নাইলে সাজার ক্ষমতা ছিল না। নাইলে যুবক সাজবে যেমন খুশি তেমন, নারী সাজবে যেমন খুশি তেমন, পুরুষ সাজবে যেমন খুশি তেমন, শিক্ষিত সাজবে যেমন খুশি তেমন। সবাইকে ফুটাইল কে? হ্যাঁ, ফুল তো এখানেও আছে, ঠিক না? হ্যাঁ, একটা ছিঁড়া যুবক করে দিয়া দেয় 14 তারিখের লেগা, নিবে? হ্যাঁ, নিব নাকি? কেন? এটা নিয়ে গেলে জুতা মিস নাই, এতে কোনো সন্দেহ নাই। এটা নিয়ে গেলেই জুতা, ঠিক না? কি নিয়ে গেলেই কি জুতা নিয়ে গেলেই কি? ওয়াজ শোনার লেগে হুজুর আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? গানের লেগে আওয়াজ লাগে। কি লাগে? এটা কি তো সরায় না। গানের জন্য আওয়াজ লাগে, ওয়াজের জন্য মনোযোগ লাগে। এই জন্য আল্লাহ মনোযোগের শব্দ বলছে। ভালো মতে বোঝেন। আমি আস্তে আস্তে জায়গা মতে চলে যেতেছি, লম্বা করার সুযোগও নাই। এই জন্য অল্প সময় ভালো মতে বুঝেন। কিন্তু হুকুম যদি মানা না হয় তাইলে কিন্তু আমরা ফুটবো না। ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, আমরাও ফুটবো না। আর যদি না ফুটলাম সত্য এটাই, আল্লাহর দাবি পুরা হবে না। আর আল্লাহর দাবি যদি পুরা না হইল তাহলে সত্য এটাই উকুদুহান নার, জাহান্নামের ইন্ধন বানাবে, এতে কোনো সন্দেহ নাই। ভাই এটা সরান। তো যেটা বুঝাইতেছিলাম, কথা এলোমেলো হয়ে যেতেছে, যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন। কিন্তু আল্লাহর দাবি পুরা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না মানা হবে। আল্লাহর হুকুম না মানা হবে অতক্ষণ পর্যন্ত আল্লাহর দাবি পুরা হবে না। দাবি পুরা হওয়ার জন্যই, আল্লাহর হুকুম মানার জন্যই আল্লাহ বাজেট ব্যয় করতেছেন। বাজেট যেন প্রত্যেকে আল্লাহর হুকুম মানে, আল্লাহর দাবি পুরা হয়। যেমন দিছেন অমন যাইতে পারে, যেমন রাখছিলেন যেমনটা তেমন যায়। মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে যায়। আমরা মানুষ হিসাবে অস্তিত্ব। আপনি বলবেন মানুষ হিসাবে কি যাব না? মানুষ হিসাবে যদি যাইতাম, সবাই যদি মানুষ হিসাবেই যেত
তাহলে আল্লাহ কোরআনে উলাইকা কাল আনাম কেন বলতেন? যে অস্তিত্ব তো দিছিলাম মানুষ, কিন্তু মানুষ রইল না, হয়ে গেল কি জানোয়ার। শুধু জানোয়ার তো বললেন না, বালহুম আকাল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। নাইলে কোরআন কেন বলতো মাসালুহুম কামাসালিল কালব? মানুষ অস্তিত্ব তো দিলাম মানুষ, কিন্তু কুকুরের চেয়েও অদম। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে হতে পারে আমার পাড়ার কুকুরও আমাকে দেখে হাসবে, কেননা কিয়ামতের দিন কুকুর মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুনু তুরাবা, হয়ে যাও মাটি। সমস্ত প্রাণী মাটি হয়ে যাবে, কিন্তু হইতে পারে আমার মহল্লার কুকুর আমাকে দেখেও হাসতে পারে যে তুই তো জাহান্নামের ইন্ধন হইতে চলছস। মানুষ তো জাহান্নামের ইন্ধন হবে। তখন কুকুর বলতেও পারে তোকে বহুতবার সতর্ক করছি, তুই ঘেউ ঘেউ মনে করে মাথার উপর থেকে উড়াইয়া দিছিস। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কুকুরগুলো যখন চিৎকার দেয় ও মানুষকে সতর্ক করে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর গজব সইতে পারবি না। আযাব সওয়ার ক্ষমতা তোর ভিতরে নাই, যদিও সইতে হবে কিন্তু ক্ষমতা নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ না লিখলে আমি বলতাম না যে কুকুর হতে পারে কিয়ামতের দিন আমাকে দেখে হাসি দিতে পারে যে হায় কতই তো তোকে বললাম, তুই তো আমার আওয়াজ মনে করে মাথার উপর দিয়ে উড়াইয়া দিলি। একদিনও চিন্তা করলি না কুকুরগুলা বলে তো বলে কি? এরকম শুধু কুকুর না, কিতাবে আছে, কিতাবে আছে, কিতাবে আছে কোন প্রাণী মানুষকে কি বলে। উঠান পড়েন কিতাব, নেটে খুঁজলে পাবেন না, কিতাবে খুঁজলে পাবেন। হ্যাঁ, আমাদের মনীষীরা আল্লাহওয়ালারা, আমাদের আসলাফরা এগুলো বাহির করে রেখে গেছে আমাদের জন্য। নাইলে আমাদের মতো বাঙ্গা নৌকা চলতো তো চলতো কি করে? আমাদের ভিতরে কি কোনো কোয়ালিটি আছে নাকি? আমি তো মনে করি আমার ভিতরে নাই। কেন যে মানুষ ডাকে এটাও জানি না, কেননা নিজের আওয়াজ নিজের কানে আসলে নিজেরই বিরক্ত লাগে যে ডোলের মতো বাঙ্গা ডোল, তাও ভালো